জীবনটা গল্পের মতো বা উপন্যাসের মতো এত সুন্দর না বা কাল্পনিকও না। জীবনের বাস্তবতাটা না বড়ই কঠিন, আর এই কঠিন বাস্তবতাকে সাথে নিয়েই আমাদের জীবনের গতিটা এগিয়ে চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো সকালে নাস্তা থেকেই ব্লগটি শুরু করছি। আশা রাখছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গতদিনের মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে, আর সুজির হালুয়া বানালাম একটু আগে। আর এই তো রুটি সেঁকে নিচ্ছি, আর ছোট ছেলের জন্য পরোটাও বানিয়েছি, দুধ চা বানিয়েছি। এগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা করব সবাই মিলে আলহামদুলিল্লাহ। সকালবেলা রুটি পরোটা দিয়ে নাস্তা করলেই আমার কাছে বেশি ভালো লাগে। আমার বাচ্চারা এটা বেশি পছন্দ করে, আর যেহেতু গরমের দিন তারপরেও কষ্ট হলেও এগুলোই খেতে ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার কার কাছে কি নাস্তা খেতে ভালো লাগে? আলহামদুলিল্লাহ, খুব মজা করে নাস্তাটা করে নিলাম। রুটি দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু অনেক ভালো লাগে। তারপর আপনাদের ভাইয়া গতদিন একটা তরমুজ এনেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিচ্ছি, সাথে যা যা রান্না করব সবকিছুই কেটে নিচ্ছি। তরমুজটা কেটে টেবিলে রেখে আসবো, যার যখন মন চায় খাবে। আর আমাকে আর প্যারা দিবে না, কারণ রান্না করতে আসলে তখনই বলে যে প্যারা কেটে দাও, তরমুজ কেটে দাও। এজন্য ভাবলাম যে নাস্তার পরে আগে কেটে রাখি, তারপরে রান্না করতে আসি। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তরমুজটা কিন্তু মাশাআল্লাহ অনেক লাল আর বাউলা বের হয়েছে। বাউলা তরমুজ আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আর তরমুজটা খুবই মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। আমি কয়েক টুকরা খেয়ে আসলাম। আজকে কিন্তু শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আমি তো একটু লেট করেই ভিডিও দিই। আজকে ভাবলাম যে হালকা পাতলাই কিছু রান্না করি। কয়েক সপ্তাহে তো গরুর মাংস খাওয়া হলো, তো ভাবলাম যে আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করি মিক্স করে। তো এই তো সবকিছু কাটাকাটি করে নিয়েছি, তারপর রান্নাটা বসিয়ে দিলাম। তেলের উপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে আলু আর মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব, এখানে কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। এতে এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। মাংসটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। তারপরে আমি চাল আর ডাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে চালটাকে আমি খুব ভালো মতো কিছু সময় নিয়ে ভেজে নিব, মানে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আমি কিন্তু ভাতের চালের সাথে কিছুটা পোলাওয়ের চালও দিয়েছিলাম, আর মসুরের ডাল দিয়েছি। আমি সব সময় খিচুড়ি রান্না করলে কিছু পরিমাণ পোলাওয়ের চাল দিই, এতে করে খিচুড়িটা খেতে বেশি মজা লাগে। এই তো যখন পানিটা বলক চলে এসেছে তখন আমি ঢেকে রেখেছি, আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছিলাম। আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঝাল ঝাল খিচুড়ি আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। পুরো বাসা একদম খিচুড়ি ঘ্রাণই ভরে গেছে। আর আমার বাচ্চারা তার বাবার সাথে কিন্তু জুমার নামাজ পড়তে গিয়েছে। আমরাও মা মেয়ে নামাজ কালাম পড়ে সবাইকে নিয়ে খাবার খেতে বসেছি আলহামদুলিল্লাহ। খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। আমি সালাদও বানিয়েছিলাম, কিন্তু ভিডিও করার তালে আমি সালাদ না নিয়ে খেয়ে ফেলতেছি। পরবর্তীতে আমি কয়েক লোকমা খাওয়ার পর মনে হলো যে সালাদ নিয়েই খাই। তো যাই হোক, বিকেল বেলা ক্ষীর রান্না করেছিলাম খেজুরের গুড় দিয়ে আর বিরই চাল দিয়ে, সাথে নারকেলও দিয়েছিলাম। ক্ষীরটা খুবই মজা হয়েছিল। এই যে বিকেল বেলা বানিয়ে রাখলাম, সন্ধ্যার পরে সবাইকে দিয়েছি। ক্ষীরের কালারটা দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? গ্রামের খাঁটি ঘন দুধ দিয়ে বানিয়েছি আর অথেন্টিক খেজুরের গুড় দিয়ে। সত্যি খুবই মজা হয়েছিল এই ক্ষীরটা। দেখেন সবাই খেয়ে কতটুকু করে ফেলেছে। লাস্টে আমি খাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।